গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছো এবং যারা ফোর্থ সেমিস্টারে রয়েছো, যাদের মাইনর অথবা ডিএসসি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, তাদের আমি একটি নোটস নিয়ে আলোচনা করছি আজকে। তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমি আবার বলছি, কোন সেমিস্টার? সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে মাইনর রাষ্ট্রবিজ্ঞান যাদের রয়েছে। তোমাদের প্রশ্নটা হচ্ছে যে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষা এবার 10 নম্বরের জন্য আসবেই বলছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। দেখো, ভারতীয় সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল, আমরা সবাই জানি। এবং এই সংবিধানের প্রধান যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, অনেক বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো থেকে তোমরা 10 থেকে 12টা পয়েন্ট অবশ্যই লিখবে। সবার প্রথমে আমরা যদি বলি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হচ্ছে লিখিত সংবিধান। এই যে ভারতীয় সংবিধান রয়েছে, এটি হচ্ছে লিখিত সংবিধান, ঠিক আছে? এখানে প্রায় অসংখ্য ধারা, অসংখ্য উপধারা রয়েছে এবং এই সংবিধানের সমস্ত কিছু লিখিত আকারে রয়েছে। তাহলে আমরা প্রথম পয়েন্ট পেলাম, ভারতীয় সংবিধান হচ্ছে একটি লিখিত সংবিধান। 2 নম্বর পয়েন্ট কি? বৃহৎ সংবিধান। ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের বৃহত্তর লিখিত সংবিধান, ঠিক আছে? বর্তমানে এর আকার একটি বিশাল রূপ ধারণ করেছে, বিভিন্ন ধারা, উপধারা, তপশিল যুক্ত হয়ে এটি বর্তমানে একটা বিশাল আকার ধারণ করেছে। তাহলে সর্বপ্রথম পয়েন্ট আমি বললাম, ভারতীয় সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। 2 নম্বর হচ্ছে এটি বিশ্বের বৃহত্তর সংবিধান, ঠিক আছে? 3 নম্বর কি বলেছে? এই সংবিধান জটিল সংবিধান, ঠিক আছে? যে অনেক উপধারা থাকায় ভারতীয় সংবিধান কি একটা জটিল রূপ ধারণ করেছে। এই সংবিধানকে সংশোধন করা যেমন দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয়, যেমন কষ্টকর তেমনি সহজও রয়েছে এই সংবিধানকে পরিবর্তন করা। 3টা পয়েন্ট আমি বললাম। এরপরে রয়েছে প্রস্তাবনা। প্রস্তাবনা কি? প্রস্তাবনা হচ্ছে বলতে পারি আমরা মুখবদ্ধ। এই সংবিধানের এই প্রস্তাবনা যদি পড়ি আমরা, তাহলেই আমাদের সংবিধান সম্পর্কে একটা বিস্তারিত ধারণা, এর অর্থ, উদ্দেশ্য কি আমরা জানতে পারি। এটিকে সংবিধানের মুখবদ্ধ বলা হয়। এই সংবিধানে প্রস্তাবনায় ভারতবর্ষকে একটি কি বলা হয়েছে? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, ঠিক আছে, রাষ্ট্র বলে গণ্য করা হয়েছে। এরপরে রয়েছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে। 6টি মৌলিক অধিকার, সাম্যের অধিকার থেকে শুরু করে, স্বাধীনতার অধিকার থেকে শুরু করে, ধর্মীয় অধিকার থেকে শুরু করে, এভাবে 6খানা মৌলিক অধিকার রয়েছে। তারপরের পয়েন্ট আমি বলবো মৌলিক কর্তব্য। ভারতীয় সংবিধানে নাগরিকদের যেমন মৌলিক অধিকার রয়েছে, ঠিক তেমনি 11খানা মৌলিক কর্তব্যও রয়েছে। দেশের জাতীয় পতাকাকে সম্মান করা, গোপনীয়তা রক্ষা করা, এই ধরনের 11খানা কর্তব্য রয়েছে। এর পরের পয়েন্ট হচ্ছে নির্দেশমূলক নীতি। যে মৌলিক অধিকার, কর্তব্য ছাড়াও ভারতীয় সংবিধানে বেশ কিছু নির্দেশমূলক নীতি দেওয়া রয়েছে। নির্দেশমূলক কি? নির্দেশ যে বৃদ্ধ, বয়স্ক, বিধবা, নারী জাতিকে সম্মান করা, কর্মের ক্ষেত্রে একই বেতন প্রদান, এগুলোকে বলা হয় নির্দেশমূলক নীতি। এগুলিও ভারতীয় সংবিধানে রয়েছে। নেক্সট পয়েন্ট আমি বলবো বিচার বিভাগীয় স্বাধীনতা। বিচার বিভাগীয় স্বাধীনতা আসলে কি? যে ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় স্বাধীনতা রয়েছে, যে সুপ্রিম কোর্টকে বিচার ব্যবস্থার শীর্ষে স্থান দেওয়া হয়েছে। যে কেউ যদি সুপ্রিম কোর্টকে বা সংবিধানকে অমান্য করে, তার জন্য শাস্তি দানের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ সংবিধানকে একটা প্রাধান্য দেওয়া হয়েছে। সেকেন্ড রয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ভারতীয় সংবিধানে যেমন একদিকে কেন্দ্র সরকার রয়েছে, অন্যদিকে রাজ্য সরকার রয়েছে। 2 জনের মধ্যে ক্ষমতাকে বন্টন করে দেওয়া হয়েছে, যদিও কেন্দ্র সরকারের ক্ষমতা বেশি। তারপরে রয়েছে যে এক রাষ্ট্রীয় ব্যবস্থা বা এক কেন্দ্রিক ব্যবস্থা। আমরা কি বুঝি? যে এক নাগরিকত্ব। যে ভারতীয় সংবিধানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হলেও তুমি এক নাগরিকত্ব, অর্থাৎ তুমি একজন ভারতের নাগরিক, ঠিক আছে? নেক্সট রয়েছে সার্বজনীন ভোটাধিকার, ঠিক আছে? 18 বছর হলে ভোটাধিকার, তুমি ভোটাধিকারের প্রয়োগ। এই যে সংবিধানের একাধিক বৈশিষ্ট্য রয়েছে, আমি 10 থেকে 11খানা বৈশিষ্ট্য বলে দিলাম, ঠিক আছে? বৃহত্তর সংবিধান, লিখিত সংবিধান, ঠিক আছে, দুষ্পরিবর্তনীয় সংবিধান, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, বিচার বিভাগের স্বাধীনতা, সার্বজনীন ভোটাধিকার, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, ঠিক আছে, এক নাগরিকত্ব। এই ধরনের তোমার যে বৈশিষ্ট্যগুলি ভারতীয় সংবিধানে রয়েছে। প্রশ্নটি ভালো করে পড়বে তোমরা, পরীক্ষার জন্য যথেষ্ট কমন। এবং অন্যান্য বিষয়ের যে ক্লাসগুলো রয়েছে, প্রত্যেকটি ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া হবে, ঠিক আছে? তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।